ঈগলের পিঠে সাহস করে একমাত্র যে পাখি বসে সে হলো কাক। এই কাক কখনো কখনো ঈগলের ঘাড়ে ঠোক্কর মেরে বিরক্ত করে, কিন্তু ঈগল কি প্রতিক্রিয়া দেখায়? না, ঈগল কখনো ঝগড়ায় জড়ায় না, সে তার গতি পরিবর্তন করে না, সে রাগ প্রকাশ করে না। সে শুধু করে একটি কাজ, উঁচুতে উড়ে যায়। এত উঁচুতে যেখানে কাকের জন্য বেঁচে থাকা অসম্ভব, যেখানে বাতাস পাতলা, অক্সিজেন কম, ফলে কাক নিজেই পড়ে যায়। ঈগলের কিছুই করতে হয় না। এই দৃশ্য আমাদের জীবনে প্রতীক হয়ে দাঁড়ায়। আমাদের চারপাশেও থাকে অনেক কাকস্বরূপ মানুষ, যারা নিজের ব্যর্থতা ঢাকতে চায় আপনার সাফল্যকে আঘাত করে, যারা নিজের আত্মবিশ্বাসের অভাব ঢাকে আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তারা কখনো হবে সহকর্মী, কখনো বন্ধু নামের মুখোশধারী, কখনো এমনকি আত্মীয়, যারা আপনার স্বপ্নকে তুচ্ছ মনে করে, আপনার সাহসকে ধ্বংস করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি ঈগলের মতো হবেন, নাকি কাকের সাথে লড়াই করে সময় নষ্ট করবেন? আপনি যদি প্রতিটি সমালোচনার উত্তর দিতে যান, প্রতিটি কটূক্তিতে প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনি নিজের শক্তি ক্ষয় করবেন, নিজের লক্ষ্য থেকে সরে যাবেন। কিন্তু আপনি যদি উঁচুতে ওঠেন, নিজের উন্নতিতে, নিজের স্বপ্নে, নিজের অটলতায়, তাহলে সেই কাকেরা আর কিছুই করতে পারবে না। জীবনে উচ্চতা অর্জনের মানে শুধু অর্থ বা খ্যাতি নয়। এই উচ্চতা মানে আপনার চরিত্রের দৃঢ়তা, আপনার ধৈর্য ও সহনশীলতা, আপনার নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং নিজের লক্ষ্য ও মূল্যবোধে অটল থাকার সাহস। যখনই সমালোচনা আসবে, মনে রাখবেন, ঈগল কখনো কাককে প্রতিক্রিয়া দেয় না। ঈগল শুধু আকাশে উড়ে যায়। আপনি যখন নিজের কর্মে সফল হবেন, যখন আপনি শব্দ না করে উপস্থিতি দিয়ে কথা বলবেন, তখন পুরো বিশ্ব বুঝবে আপনি কী জিনিস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈগল কখনো দলবদ্ধ পাখি নয়। সে একা শিকার করে, একা ওড়ে, একা নেতৃত্ব দেয়। একা চলা মানে দুর্বলতা নয়, বরং আপনার আত্মবিশ্বাস, আপনার দৃষ্টিভঙ্গি এবং নিজের ওপর বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। শেষ কথায় বলি, যারা আপনার প্রতি ঈর্ষান্বিত, আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে, তারা চায় আপনি থেমে যান। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হবে আপনি থামবেন না, বরং আরও ওপরে উঠবেন। নিজেকে ঈগলের মতো তৈরি করুন, যাতে কেউ আপনাকে নামাতে না পারে। কারণ আপনি তখন এমন এক উচ্চতায় থাকবেন, যেখানে কাকেরা শ্বাসও নিতে পারবে না।